শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা কাজ বাজ করে সমস্ত কাজ করার চেষ্টা করব। সকাল সকাল উঠে আগে থাল ভাড়াগুলো মেজে নিই। কালকে যেহেতু আমি একা ভাত খেয়েছি, তার মধ্যে আমার থালে মেয়েকে খাওয়াই দিয়েছি। অন্যদিন তো ওর নিজের থালে নিজে খেতে চায়, আমার থালে একদমই খেতে চায় না। কালকে আবার তো সবজিতে দিয়ে দিয়েছিলাম একটু ঝাল বেশি, তাই আমার থালে বসে খেয়েছি। থাল ভাড়া মেজে ভাবছি আজকে অনেক দিন হলো কুমড়োর তরকারি খাওয়া নেই। কুমড়োর তরকারি আমার খুবই ভালো লাগে খেতে। তারপরে আমার থাল ভাড়া যখন মাজা হয়ে গেল, চলে যাব ঘরে গিয়ে থালগুলো রেখে টেবিলটাও একটু মুছে নিই। আর টেবিলটার না দাগ হয়ে গেছে, অনেক দাগ হয়ে গেছে। দাগটাও একদিন আমি পরিষ্কার করে নেব। তারপরে রান্নাঘরটা দেখে নিয়ে আবারও চলে গেলাম কলের পাড়ে। কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলা কাচতে। আর সকালবেলা উঠে মেয়ের জামা কাপড় স্নান করা, এগুলাই তো আমার কাজ। তারপরে হলো উঠান বাড়ি ঘর ঝাড় দেওয়া। তারপরে ছিল আমার রান্নাঘরের কয়েকটা সোফা ছিল, ওগুলোও ধুয়ে নিলাম। নিরমা দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে আস্তে আস্তে করে কিচেনে অনেকটা নোংরা হয়েছে, ডাইনিং মোছা। তারপরে হলো আমার ভাত নামানো, ভাতের মাড় ছাকা, ওগুলোও ধুয়ে নিই সমস্ত। নির্মার জলে ভিজিয়ে রেখেছি, কালো জল বের হয়েছে। আর উনুনে রান্না করি, তার মধ্যে আবার এটা দিয়ে টেবিলটা মুছে নেই। কালো যখন কালিগুলো লাগে তখন ওটার সাহায্যে মুছে নেই, তারপরে ধুয়ে নিব। জানো তো বন্ধুরা, সারাদিনে মনটা ভালো ছিল, হাসি খুশিতে এটা ওটা কাজ করছিলাম। তারপরে আমার কাকিমা ফোন করে বলে, তোমার বোনকে হাসপাতালে নিয়ে যাব, শরীরটা প্রচুর খারাপ। তারপরে আমি হাসপাতালে চলে গেলাম। কাজবাজ করে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে তারপরে হাসপাতালে চলে গেছি। বন্ধুরা, বেশি হাসি খুশি থাকলে নাকি বিপদের মুখ দেখতে হয়। হয়তো আমার সাথে সেইটাই হয়েছে আজকে। আমার ধোয়াধুয়ি যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমি এগুলাকে শুকোতে দিই। তারপরে আবার উঠোন বাড়িঘর দেখি নোংরা হয়ে আছে, উঠোন বাড়িঘরও ঝাড় দেওয়া শুরু করি। আর ছাগলটাকে দেখো, আমের চচাগুলো খাচ্ছে। তারপর আমার উঠানটাও নোংরা হয়ে গেছে, উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। আর বাড়িঘর এত রৌদ্র চালাইছে, উঠানটা যেন ঝাড় দিতে ইচ্ছে করে না। তবুও ফুলের পাতাগুলো পরে একটু আধেক ঝাড় দিয়ে নিই। কী করব, আমাদের কপাল তো এরকমই হয়। যাদের টাকা পয়সা নেই তাদের তো এরকমই অবস্থা হয়। ঝাড় দেওয়ার আগে ঠাকুরটা আমি দিয়ে নিয়েছি। ঠাকুরটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চেষ্টা করব তাড়াতাড়ি কাজ করে হাসপাতালে যাওয়ার। আর যদি কারো কোনো কিছু হয়ে যায়, তাহলে খেতে ইচ্ছে করে না, আর একদমই ভালো লাগে না। হাসপাতালে যাওয়ার জন্য রেডি হয়ে দোকানে বসেছি। তারপরে ফাইনালি চলে আসলাম হাসপাতালে। কি দেখাচ্ছি, অনেকটাই রিস্ক।